তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেছো? কোথায় চলে গেছো তুমি? আমি তো তোমাকে ছেড়ে একটু মুহূর্ত থাকতে পারতেছি না। কোথায় চলে গেছো তুমি? আমি তোমাকে অনেক মিস করতেছি। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। কালকে যে ম্যাথগুলো দিয়েছিলাম সেগুলো করেছিলে? হ্যাঁ, সব করেছি। সামনে তো তোমার পরীক্ষা, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বুঝছো? বৃষ্টি, মা কোথায় রে? এতক্ষণে তোর আসার সময় হলো? মা সেই কখন থেকে তোকে খুঁজছে। কেন, কি হয়েছে? এত খোঁজার কারণ কি? মাকে গিয়ে জিজ্ঞেস কর না, দেখছিস না আমি পড়তেছি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আর তুই মন দিয়ে পড়াশোনা কর। তোকে বলে দিতে হবে না, নিতু আপু থাকতে আমার কোনো সমস্যা নেই। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ আপু বলেন। তোমাদের কি রিসেন্টলি কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে? কই না তো। 3 বছর আগে আমার নানু মারা গেছে। বৃষ্টির ভাইয়া তাহলে কবর সামনে কার জন্য কান্না করছিল? ওটা কার কবর ছিল? তোমার জন্য এখানে এসে আমি প্রতিদিন কান্না করি। তুমি কি একটু শুনতে পাও না? আমি না তোমাকে ছাড়া একদমই ভালো নেই। আমাদের কত স্বপ্ন ছিল, সারা জীবন আমরা একসাথে থাকবো। নিজের মতো করে তো ঠিকই ঘুমিয়ে আছো, আমার কথাটা একটা বার ভাবলে না? আপনি এখানে? হ্যাঁ, আপনাকে দেখে তো আসলাম। আচ্ছা, আপনি এখানে প্রতিদিন কার জন্য কান্না করেন? আছে একজন। সেটা কে আমি জানতে চাচ্ছি। জেনে আপনি কি করবেন? আর আপনার জানার দরকার কি? না, এমনি জিজ্ঞাসা করলাম। এমনি এমনি না, এভাবে কাউকে জিজ্ঞাসা করবেন। আপনি এখানে প্রতিদিন আসেন? হ্যাঁ আসি তো, কি হয়েছে? আমি কিন্তু আপনাকে প্রতিদিন দেখি। কেন দেখেন? আমি কি আপনাকে দেখতে বলেছি? তো কি করবো তাহলে? রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো মানুষ চোখের সামনে পড়ে, চোখে ফেরানো যায়? তাহলে চোখ বন্ধ করে হাঁটবে। কি মানুষ রে বাবা, অদ্ভুত। আমি কিন্তু আমার বাবাকে সবকিছু বলে দিব। আবার আপনি? হ্যাঁ আমি তাহলে আমাকে কি বলবেন? এটাই বলবো যে আপনি প্রতিদিন একটা কবরের সামনে গিয়ে কান্নাকাটি করেন। আর সাংঘাতিক মেয়ে তো আপনি। আপনার সমস্যা কি? আমার সমস্যা এটাই যে আমি আমার মনের মধ্যে কৌতূহল পোষে রাখতে পারি না। তো আমি কি করবো এখানে? আমি এটাই জানতে চাই কবরের মানুষটা কে ছিল, আর তার সাথে আপনার কিছু সম্পর্ক ছিল, সে কিভাবে মারা গেল। আমি এগুলো সবকিছু জানতে চাই। ঠিক আছে বলবো, তবে আজ না, অন্য একদিন। সত্যি? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার যান, আমার বোনকে একটু ভালো মতো পড়াবেন। ঠিক আছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওটা তার প্রেমিকার কবর, হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে। এমন যদি হয়েই থাকে তাহলে চিন্তা কর, সেটা কত ভালো। এখনো প্রেমিকার কবরের সামনে গিয়ে কান্নাকাটি করে। ইস, ঠিকই বলেছিস, আজকাল তো প্রায় ছেলে একসঙ্গে 2-3টা গার্লফ্রেন্ড বানানোর পরেও নিজেকে সিঙ্গেল দাবি করে। জানিস, এরকম একটা ছেলে যদি আমার বয়ফ্রেন্ড হিসেবে পেতাম না, নিজেকে লাকি ফিল করতাম। তুই পাবি, তোকে যে বিয়ে করবে সে সারাক্ষণ শুধু নিতু নিতু করবে, দেখিস। জানিস আজকে এলো না কেন? নাকি আমি আসার আগেই চলে গেছে? কিন্তু এসে চলে গেলে তো কবরের সামনে ফুল থাকার কথা, ফুল তো নেই। তার মানে আজ মনে হয় কোনো কাজে আটকা পড়ে গেছে। আপনি আর ফুল এনেছেন কেন? হ্যাঁ আমি, দেখুন আমি কিন্তু আপনার চেয়ে অনেক সুন্দর ফুল এনেছি, ভালো না? আপনাকে ফুল আনতে কে বলেছে? কেউ বলেনি। তাহলে ফুলটা এনেছেন কেন? না, আপনি আসছিলেন না তাই ভাবলাম। আপনাকে ভাবতে কে বলেছে? আপনাকে তো ভাবতে কেউ বলেনি, তাই না? সামান্য ফুল এনেছি বলে আপনি এভাবে রাগারাগি করছেন কেন? এটা সামান্য বিষয়? এটা আপনার কাছে সামান্য বিষয় মনে হলো? হ্যাঁ, তা নয় তো কি। শোনেন, আপনি আর নেক্সট টাইম থেকে আমাদের বাসায় কখনো যাবেন না। আপনার বোনকে আর পড়াতেও যাবো না? না, যাবেন না। দরকার হলে আমি আমার বোনকে পড়াবো, তা আপনি আমাদের বাসায় যাবেন না। দেখুন, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন। হ্যাঁ করছি, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তাতে আপনার কি? আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করছেন না। আমি কিন্তু সত্যি সত্যি আপনার বোনকে আর পড়াতে যাবো না। আপনি চাইলেও আমি আমার বোনকে আপনার কাছে আর পড়তে দিব না। কি ব্যাপার মা, তুমি নাকি আমার বৃষ্টিকে আর পড়াচ্ছ না? হ্যাঁ আন্টি। কিন্তু কেন? আরে সামনে তো বৃষ্টির পরীক্ষা। সেটা নয় আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন। আকাশকে জিজ্ঞেস করবো মানে? আকাশ কি তোমাকে কিছু বলেছে? এই, তুমি এক্ষুনি আকাশকে ফোন লাগাও, ওকে তাড়াতাড়ি বাসায় আসতে বলো। দিচ্ছি দিচ্ছি এখন কিছু ভালো লাগছে না। দিচ্ছি। এই তো আকাশ এসে গেছে। এ কি রে, তুই বৃষ্টি ম্যাডামকে কি বলেছিস? হ্যাঁ, আঙ্কেল শুনুন, আমার একটা মান সম্মান আছে। কেউ যদি তাদের বাড়িতে আসতে আমাকে নিষেধ করে, সেখানে আমি দিতে পারে আসি না। মা তুমি একটু ধৈর্য ধরো, আমরা আমরা দেখছি তো। সরি আঙ্কেল, আমাকে মাফ করবেন, আমি আসি। তোর সমস্যা কি? হ্যাঁ, নিজে তো ছোট বোনটাকে কখনো পড়াবি না, এত ভালো একটা টিউটর নিয়ে আসলাম, তাকেও তুই তাড়িয়ে দিলি। বাবা আমি দাঁড়িয়ে দিলাম কোথায়? আর চলে গেছে তো কি হয়েছে? শহরে টিউশনি করানোর ম্যাডামের অভাব আছে নাকি? আমি এত কথা শুনতে চাই না। তোর জন্য মেয়েটা চলে গিয়েছে,
এখন তোর দায়িত্ব, যা যেভাবে পারিস মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি কিভাবে ফিরিয়ে আনবো? যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিস ঠিক ওইভাবে আবার সরি বলে ফিরিয়ে আনবি। এই তুই কি পাগল হয়েছিস? আমি তো ম্যাডামকে সরি বলতে যাবো কেন? 100 বার পারবি তুই। তুই বৃষ্টির জন্য মেয়েকে ফিরিয়ে আনতে না পারিস, তাহলে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। হাজব তো, তোমরা আমার বাবা মা হয়ে বাইরে একটা মানুষের পক্ষ নিয়ে কথা বলতেছো। হ্যাঁ বলছি, কারণ তুই যেটা করেছিস সেটা ভুল করেছিস। আমি এত কথা বুঝি না। তুই মেয়েটাকে বের করে দিয়েছিস, যেভাবে পারিস তুই বৃষ্টির জন্য সে মেয়েকে ফিরিয়ে নিয়ে আয়। একদম ঠিক হয়েছে। আমার ম্যাডামটা কত ভালো ছিল। এই তুই এত বেশি কথা বলিস কেন? যা রুমে যা। বসে আছিস কেন? যা। আমার মনে হয় ছেলেটার মাথায় গন্ডগোল আছে। কেন বলতো? না হলে কি কেউ এভাবে অপমান করতে পারে? থাক, ও হয়তো ওর গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে, তাই আমি গিয়েছি বলে ওর অনেক রাগারাগি করেছে। ভালোবাসে না ছাই, ভালোবাসে বলে একটা মেয়ের জন্য আরেকটা মেয়েকে এইভাবে অপমান করবে? থাক, বাদ দে না, আমরাই এটা নিয়ে কেন এত কথা বলছি? আমি তো টিউশন ছেড়েই দিয়েছি। দেখিস আবার 2 দিন পরে ঠিকই ফেরত যেতে হবে। তোর বাবা কিন্তু তোর উপর খুব রেগে আছে। বাবার তো আর কোনো কাজ নেই, কারণ অকারণে শুধু আমার উপরই রেগে যায়। কই বৃষ্টির উপরে তো কখনো রাখতে দেখলাম না। তুমি তো সব উল্টাপাল্টা কাজ করো আকাশ, এই জন্য তোমার উপর রেগে যায়। তুমি তো কিছু বোঝো না। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। ঠিক আছে, দেখ বাবা। হ্যালো। আপনি নিতু তাই না? হ্যাঁ, আপনি কে? আমি আকাশ, বৃষ্টি বড় ভাই। তো বলেন, আমাকে কেন ফোন দিয়েছেন? আপনার সঙ্গে আমি কি একটু দেখা করতে পারি? আমি তো বলে দিয়েছি আপনার বোনকে আমি আর পড়াবো না। আমি তো একবার বলিনি আপনি আমার বোনকে পড়ান। আমি বলেছি আপনার সঙ্গে একবার দেখা করবো। আর তাছাড়া আপনি একবার বলেছিলেন আমি কেন কবরস্থানে যাই, সেই হবে। কোথায় আসতে হবে বলেন? 22 নম্বর রোডে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আসলে হবে। ঠিক আছে, কালকে চলে আসবো। কেমন আছেন? আপনি নীল রঙের শাড়ি কেন পরে এসেছেন? আর কোনো কালার ছিল না? এটা আমার খুব পছন্দের শাড়ি, তাই পরেছি। কেন, আপনার কি নীল শাড়ি পছন্দ না? হ্যাঁ পছন্দ, তবে শুধু এটা একজনকেই মানায়, সেটা হচ্ছে সিনথিয়াকে। কবরের সেই মেয়েটার নাম বুঝি সিনথিয়া? হ্যাঁ তাকে খুব ভালোবাসতেন? হ্যাঁ, অনেক ভালোবাসতাম। আচ্ছা যাই হোক, তো বলেন আমাকে কেন ডেকেছেন, কেন দেখা করতে চাইলেন? গতকালকে ঘটনার জন্য সরি। আর সিনথিয়ার কবরে আমি ছাড়া অন্যকে ফুল দেখ, সেটা আমি কখনো চাই না। সেটা তো আপনি আমাকে বুঝিয়ে বললেই পারতেন, শুধু শুধু খারাপ ব্যবহার কেন করলেন? বললাম তো সরি। আচ্ছা আজ থেকে আপনি বৃষ্টিকে পড়াতে আসেন। সরি, আমি যেতে পারবো না। যখন ইচ্ছে হবে আপনি খারাপ ব্যবহার করবেন, আবার যখন ইচ্ছে হবে সরি বলবেন, তা তো হবে না। বাবা মা অলরেডি অনেক রেগে আছে, প্লিজ আপনি না করবেন। আপনার বাবা মা রেগে আছে, তাহলে আমি কি করব? তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো আপনার, আর এটা আপনার আগেই ভাবা উচিত ছিল। আচ্ছা এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। ফ্রেন্ডশিপ করতে হবে। মানে? মানে এটাই যে আমার সঙ্গে ভালো বন্ধুত্ব করতে হবে। আমি যা জিজ্ঞাসা করবো সেগুলো আস্তে আস্তে বলতে হবে। ঠিক আছে, আমি রাখছি। যখন আমার ইচ্ছে করবে ঘুরতে যেতে, তখন কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। যদি আমি ফ্রি থাকি অবশ্যই নিয়ে যাবো। না, এটা চলবে না। যে কোনো কাজই থাকুক না কেন, সেগুলো সব বাদ দিয়ে আমাকে নিয়ে বের হতে হবে। ঠিক আছে, নিয়ে যাবো।